পাইন স্যারের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আজ আমি 2025 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিবে তাদের উদ্দেশ্যে বলছি, তোমাদের প্রথম ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম সাবমেটিভ এভ্যালুয়েশন হয়ে গেছে। এবার দ্বিতীয় সাবমেটিভ এভ্যালুয়েশন বা সেকেন্ড ইউনিট টেস্ট, যেটি আগস্ট মাস নাগাদ হতে পারে, তা 2024-এর আগস্ট মাসে হবার সম্ভাবনা রয়েছে। তা এখন মোটামুটি সবার স্কুল ছুটি। তাহলে এই যে স্কুল ছুটির সময় বাড়িতে তোমরা কিভাবে পড়াশোনা করবে আর কি কি সিলেবাস রয়েছে এই যে সেকেন্ড ইউনিট টেস্টে, সেই সব বিষয়ে আমি আলোচনা করছি। অর্থাৎ তোমরা যদি আমার এই যে ফেসবুক পেজটি আছে, পাইন স্যার সোমনাথ পাইনের যে ফেসবুক পেজটি আছে, তোমরা যদি ফলো করো তাহলে তোমাদের খুবই কিন্তু উপকারে আসবে। তবে আজ আমি কি আলোচনা করব না, যে সেকেন্ড ইউনিট টেস্টে যে চ্যাপ্টারগুলো আছে তোমাদের, যেমন আছে সেকেন্ড ইউনিট টেস্টে যে চ্যাপ্টারটি আছে সেটি বায়ুমণ্ডল আছে, দ্বিতীয় নম্বর হচ্ছে বায়ুমণ্ডল আছে এবং ভারতের অর্থনৈতিক পরিবেশ আছে। এই তিনটে চ্যাপ্টার নিয়ে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের 40 নম্বরের পরীক্ষা হবে। তা তোমরা যদি এখন থেকে ভালোভাবে পড়াশোনা করো তাহলে সেকেন্ড ইউনিট টেস্টে অবশ্যই কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে। এবং কি এই সেকেন্ড ইউনিট টেস্ট বলে নয়, এটা কিন্তু ফাইনালের জন্য যে কোশ্চেনগুলো তোমাদের বলবো, ফাইনালের ক্ষেত্রেও কিন্তু খুব কাজে লাগবে। তাহলে বায়ুমণ্ডল এবং হচ্ছে ভারতের অর্থনৈতিক পরিবেশ থেকে এমসিকিউ থাকবে 8টি নম্বরের প্রশ্ন, অতি সংক্ষিপ্ত থাকবে 8 নম্বর, তারপরে শূন্যস্থান পূরণ বা বিকল্পগুলোর থেকে বেছে যেটা থাকে সেটা থাকবে 8 নম্বর, এবং টিকা থাকবে 8 নম্বর, ঠিক আছে, এবং ব্যাখ্যামূলক প্রশ্ন থাকবে 6 নম্বর, এবং রচনাধর্মী বা বড় প্রশ্ন থাকবে 2টো, অর্থাৎ 5 নম্বরে 2টো প্রশ্ন করতে হবে। তাহলে আজকে আমি কি শুরু করব না, আজ শুরু করব যে বায়ুমণ্ডল যে চ্যাপ্টারটি আছে সেখান থেকে এমসিকিউ এবং এসএকিউ যে কোশ্চেনগুলো হয় সেই কোশ্চেনগুলো তোমাদের সাথে আলোচনা করব। তাহলে চলো দেখে নিই যে এমসিকিউ এবং এসএকিউ কোশ্চেনগুলো বায়ুমণ্ডল থেকে। তাহলে বায়ুমণ্ডল থেকে যে সাজেশনগুলো, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নমান যেগুলো 1 নাম্বার করে, শূন্যস্থান প্রথমে বলছে ড্যাশ স্তরকে শান্তমণ্ডল বলে, উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ার। ক্ষুব্ধমণ্ডল ড্যাশ স্তরকে বলে, ট্রপোস্ফিয়ার। আর্গন এক প্রকার হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, প্রধানত ড্যাশ গ্যাসের ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী, ক্লোরোফ্লোরোকার্বন। ড্যাশ অঞ্চলে সূর্যরশ্মি তাপীয় ফল বেশি, নিরক্ষীয় অঞ্চলে। বায়ুর ঘনত্ব বাড়লে চাপ বাড়ে। ড্যাশ যন্ত্রের সাহায্যে বায়ুর উষ্ণতার প্রসার মাপা হয়, না লঘিষ্ঠ গরিষ্ঠ থার্মোমিটার। বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বাড়লে বায়ুর চাপ কমে। লু এক প্রকারের হচ্ছে উষ্ণ স্থানীয় বায়ুপ্রবাহ। চীন সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের নাম হচ্ছে টাইফুন। ড্যাশ বায়ুকে সমুদ্র বায়ু ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণ বলা হচ্ছে, না মৌসুমী বায়ু। সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা ড্যাশ শতাংশ 100%। ঘূর্ণবাতের নিম্নচাপ বিশিষ্ট কেন্দ্রকে ঘূর্ণবাতের চক্ষু বলে। 50 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখায় পশ্চিম বায়ুকে বলা হচ্ছে ভয়ঙ্কর 50। বৃষ্টির চাঞ্চল পর্বতের ড্যাশ ঢালে অবস্থান করে, না অনুপাত ঢালে। তুষারভক্ষক বায়ু বলে চিনুককে। ডক্টর উনি বলা হচ্ছে হারমাট্টান। 1939 খ্রিস্টাব্দে জার্মান আবহবিদ ড্যাশ জেট বায়ুপ্রবাহের নামকরণ করেন, হাইনরিখ সিলকোপ। 60 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা পশ্চিম বায়ুকে বলা হচ্ছে তীক্ষ্ণ চিৎকারকারী 60। সমচাপ রেখাগুলো যত ঘন সন্নিবিশিষ্ট হয় বায়ুচাপের পার্থক্য তত বেশি হয়। এবার সত্য মিথ্যা। বায়ুমণ্ডল একটি মিশ্র গ্যাসীয় পদার্থ, এটা সত্য। শিশির ও কুয়াশা অধক্ষেপণের ভিন্ন ভিন্ন রূপ, এটা অশুদ্ধ। সমুদ্রপৃষ্ঠে বায়ুর ঘনত্ব প্রতি ঘনমিটারে 1200 গ্রাম। চরম আর্দ্রতার একক হলো গ্রাম, এটা শুদ্ধ। স্পেকট্রোফ্রোমিটার যন্ত্রের সাহায্যে ওজোন গ্যাসের ঘনত্ব নির্ণয় করা হয়, শুদ্ধ। দিনের আকাশ মেঘাচ্ছন্ন থাকলে তাপীয় ফল বেশি হয়, অশুদ্ধ। বায়ু প্রবাহের পরিমাপের একক হচ্ছে মিলিবার, এটা অশুদ্ধ। মিলিবার হচ্ছে বায়ুর চাপের একক হচ্ছে মিলিবার। সাইক্লোন এক প্রকার সাময়িক বায়ু প্রবাহ, এটা অশুদ্ধ। সাইক্লোন পরিচালন বৃষ্টিপাত সর্বাধিক হয় নিরক্ষীয় অঞ্চলে, এটা শুদ্ধ। বায়ু উষ্ণ হলে ঘনত্ব কমে, তাই চাপও কমে, এটা শুদ্ধ। ঘূর্ণবাতের কেন্দ্রে উচ্চচাপ ও প্রতি ঘূর্ণবাতের কেন্দ্রে নিম্নচাপ বিরাজ করে, অশুদ্ধ। উদ্ভিদ শূন্য অঞ্চলে উষ্ণতা চরম প্রকৃতির হয়, শুদ্ধ। মৌসুমী বায়ু এক প্রকার ঋতুভিত্তিক সাময়িক বায়ু, শুদ্ধ। প্রতি ঘূর্ণবাত সৃষ্টি হলে আকাশ মেঘাচ্ছন্ন থাকে, এটা অশুদ্ধ। মৌসুম বা মনসুন উভয় শব্দের অর্থ হচ্ছে ঋতু, এটা শুদ্ধ। এক বা দুটি শব্দের উত্তর দাও, সেটা হচ্ছে বায়ুমণ্ডলে সর্বোচ্চ স্তরটির নাম হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। বায়ুমণ্ডলে কোন গ্যাসে অতি বেগুনি রশ্মি শোষণ করে, ওজোন স্তর। ট্রপোস্ফিয়ার স্তরটির নামকরণ কে করেন, বিজ্ঞানী টিসেরেনি টিবোট। বায়ুমণ্ডলে কোন স্তরে চৌম্বক ক্ষেত্র হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। আইটিসিজেড এর পুরো নাম হচ্ছে ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন।
তারপর বলা হচ্ছে যে কোন যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয় না ব্যারোমিটার, কোন যন্ত্রের সাহায্যে বায়ুর উষ্ণতা মাপা হয় থার্মোমিটার, সিএফসির পুরো নাম ক্লোরোফ্লোরোকার্বন, কোন যন্ত্রের সাহায্যে বায়ুর দিক নির্ণয় করা হয় বাত পতাকা, পৃথিবীর সর্বাধিক শক্তিশালী ঘূর্ণিঝড়ের নাম টর্নেডো, পাঞ্জাব ও রাজস্থানের ধূলিঝড় কী নামে পরিচিত আঁধি, বায়ু প্রবাহের জন্য দায়ী কোন বল কোরিওলিস বল, পশ্চিম ভারতের দ্বীপপুঞ্জের বিধ্বংসী ঝড় কী নামে পরিচিত হ্যারিকেন, বিমানে বায়ুর চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে অল্টিমিটার, ফোন কোথায় প্রবাহিত হয় রাইন নদী উপত্যকায়, বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে রেনগেজ। এরপর এমসিকিউ, বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ 20.98%, বায়ুমণ্ডলের প্রধান গ্যাসীয় উপাদানের নাম হচ্ছে নাইট্রোজেন, বায়ুমণ্ডলের ওজোন গ্যাস দেশ স্তরে ঘনীভূত অবস্থায় আছে না ট্র্যাটোস্ফিয়ারে, ট্র্যাটোস্ফিয়ারের সীমানাকে বলা হচ্ছে ট্রপোপজ। ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে বায়ুমণ্ডলে প্রায় কত কিমি পর্যন্ত বিস্তৃত না 10,000 কিমি পর্যন্ত বিস্তৃত। মেসোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কমে। ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে প্রায় কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত স্তরটিকে বলা হচ্ছে হোমোস্ফিয়ার, এটাকে বলা হচ্ছে 90 কিলোমিটার। বায়ুমণ্ডলে কি আছে বলে আকাশ নীল দেখায় না ধূলিকণা। বৈপরীত্য উত্তাপ লক্ষ্য করা যায় বায়ুমণ্ডলের যে স্তরে, সেটি হচ্ছে ট্রপোস্ফিয়ার। সূর্য থেকে অতি বেগুনি রশ্মি শোষণ করে হচ্ছে ওজোন। বায়ুমণ্ডলে প্রতি 1000 মিটার উচ্চতায় 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে উষ্ণতা কমে। স্বাভাবিক উষ্ণতা হ্রাসের হার দেখা যায় ট্রপোস্ফিয়ারে। বায়ুমণ্ডলে নাইট্রোজেনের শতকরা পরিমাণ 78.08%। গ্রিন হাউস গ্যাস হলো কার্বন ডাই অক্সাইড। হোমোস্ফিয়ারের অন্য নাম হচ্ছে সমমণ্ডল। ক্ষুব্ধমণ্ডল বলা হচ্ছে ট্রপোস্ফিয়ারকে। আবহাওয়া জলবায়ু নানা ঘটনা ঘটে থাকে ট্রপোস্ফিয়ারে। বায়ুমণ্ডলের যে স্তরে মহাকাশ থেকে আগত উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায় তার নাম হচ্ছে মেসোস্ফিয়ার। অতি বেগুনি রশ্মি শোষিত হচ্ছে ট্র্যাটোস্ফিয়ারে। ট্রপোস্ফিয়ারে প্রতি কিমি উচ্চতায় উষ্ণতা কত শতাংশ হারে হ্রাস পায় 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে। প্রতি 1000 ফুট উচ্চতা বৃদ্ধির ফলে বায়ুর চাপ কী হারে কমে না 34 মিলিবার হারে কমে। ফেরালের সূত্র প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে না 1859। স্থলবায়ু কোন সময় প্রবাহিত হয় দুপুরবেলায় না রাত্রিবেলায়। মৌসুমি বায়ু কোন শ্রেণীর বায়ু প্রবাহ আকস্মিক বায়ু না সাময়িক বায়ু প্রবাহ। টর্নেডো কোন শ্রেণীর বায়ু প্রবাহ স্থানীয় বায়ু প্রবাহ। কোন যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা মাপা হয় হাইগ্রোমিটার। পর্বতের কোন ঢালে বৃষ্টিপাত হয় না এটা হচ্ছে প্রতিবাদ ঢাল। ওজোন গ্যাসের ঘনত্ব মাপার একক হলো ডবসন একক। বায়ুর চাপ মাপা যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার। পৃথিবীর স্থায়ী চাপ বলয়ের সংখ্যা হচ্ছে 7টি। বায়ুর গতিবেগ মাপা যন্ত্রের নাম হচ্ছে এনিমোমিটার। বায়ু প্রবাহের গতিবেগ মাপার একক হচ্ছে নট। বাণিজ্যিক বায়ু বলা হচ্ছে আয়ন বায়ুকে। আপেক্ষিক আর্দ্রতা প্রকাশ করা হয় শতকরা হিসাবে। অ্যালবেডোর পরিমাণ কোন যন্ত্রের সাহায্যে করা হয় না অ্যালবেডোমিটার। মেঘাচ্ছন্নতা পরিমাপ করার একক হচ্ছে অক্টাস। সীমান্ত বৃষ্টিপাত হয় কোন ধরনের ঘূর্ণবাতে না নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতে। বায়ুর শক্তির মাত্রা নির্ণয় করা হয় কোন স্কেলের সাহায্যে না বিউফোর্ড স্কেল। 40 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা সাহসী পশ্চিমা বায়ু কী নামে পরিচিত গর্জনশীল 40। এই যে কোশ্চেনগুলো তোমাদের বললাম, এই কোশ্চেনগুলো তোমরা ভালো করে দেখো এবং পুরো ভিডিওটা দেখো। তোমাদেরই কাজে লাগবে। স্কুল ছুটি এই সময় ভিডিওগুলো দেখো এবং খাতায় লিখে রাখো, যাতে তোমাদের ফাইনাল পরীক্ষা 2025 সালে বা যে সেকেন্ড ইউনিট টেস্ট হবে সেগুলোতে খুব কিন্তু কাজে লাগবে। সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।